অথই কই যাস মা? বাবা তুমি আবার সেই পিছন থেকে ডাক দিলা। কইলে মইলো আমার লাঠিও দেহি না, আমার থালও দেহি না। বাবা তুমি এমন ভাবে কথা কইতেছো মনে তোমার লাঠি তোমার থালা এগুলা নিয়ে আমি সাথে করে যাইতেছি। বাবা দেখো আমি কিন্তু যেরকম সেরকম মেয়ে না, ঠিক আছে? মডার্ন একটা মেয়ে। আমি হাই সোসাইটি লোকেদের সাথে চলাফেরা করি, বুঝছো? এই তোমারে ধরে নিয়ে বসে থাকলে আমার চলবো না। এখন আমি বের হয়ে যাইতেছি, কত সুন্দর সুন্দর লোকেদের সাথে চলাফেরা করবো, বুঝছো? কথাবার্তা কমু। তুমি পিছন থেকে ডাক দিয়ে আমার যাত্রা দিলা ভঙ্গ কইরা। দেখ তুই হাই সোসাইটিতে যাস আর কি করস না করস সেগুলো দেখার বিষয় আমার না। আমার এই ভিক্ষার টাকা দিয়ে কিন্তু এত কিছু করস। তোরা চাইছিলাম লেখাপড়া শিখে মানুষের তো মতো মানুষ করবো, আমি ভিক্ষা কইরা খাই। আমার জানার চলে না কয়দিন আর ভিক্ষা করবো ক? তুই যদি এরকম করে ঘুরস ফিরস তাহলে মেনসে কি করবো? যে বাপে খায় ভিক্ষা কইরা আর মেয়া দেহ কি পোশাক পরা কিভাবে ঘুরে। তোর তো বিয়া শাদি তেমন লাগবো নাকি? কিসের বিয়ে শাদী? হ্যাঁ পাগল টাগল হয়ে গেছো নাকি? আরেকটা কথা শুনো, তুমি আমারে জন্ম দিছো, আমারে পালার দায়িত্ব আমারে খাওয়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আর আমি এমন না যে লোকেরে বলতে যাইতাছি যে আমার বাবা ফকির না রিকশা চালক না ভিক্ষা করে, ঠিক আছে? যাওয়ার সময় যত সব আজেইরা কথা। থাকো তো তুমি। অথই দাঁড়া, দেখো কি অবস্থা। আমার লাঠি আর থালিটা তো বাই করে দিয়া যাবি, আমি ভিক্ষা করবার যাবো। যে ফ্যাশন করে বেরিয়েছ মেয়ের সাথে কইবো ফকিরের মেয়ে ম্যাডাম। রিস্কা যাবেন? এই 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 কিছে? এই বেটা রিস্কা দেবেন না বিমান ড্রাইভার? এই বেটা তোরা দেখতেছস আমি গান শুনতেছি আর নাচতেছি গান গাইতেছি, এই তোর কি পাইছস? ও পুরুষ মানুষ আমার রিস্কা চালাবো। চল 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 এই চল দৌড়ে যাবো। আরে হতে পারে যাবো, আমি যাবো না, যা টাকা বাড়াই দিব তো। ওই বেটা টাকার জন্য আমি রিস্কা চালাই, এইভাবে কি বোঝা যায় যে আমি টাকার জন্য রিস্কা চালাই? ও তারপর পুরুষ মানুষ আমার রিস্কা চালায়, শুধু মহিলা তোরা মহিলা যা আমার গাড়ি তোমার রিস্কা কি লে আছে যে মহিলা যাইতে পারবো পুরুষ যেতে পারবো না? এই বেটা লেখা রাখতে হবে। এই ভাই এত পিক আপ নাই কিয়া সকালবেলা কিছু খাইছো বলে? এই চল না ভাই চল। এই 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 তোরা কি পাইছস? হ্যাঁ আমার গানটা অফ করছস, তোর যাবেন দিরে না দিমু কতরি? এই ভাই এই আমরা দুই ভাই দিলে তুমি কি থাকবা? ঠিক আছে আর পিক আপ বেশি চল আইডি দে চল। কি পিক আপ বেশি আর লই? এই ভাই এই আমরা দুই ভাই যাম কে লিগে তাহলে এরা লইলে আয় আচ্ছা চল চল। প্রত্যেকে সব আবুল তাবুল পোলা বানাসে, হ্যাঁ পেয়াদব পোলা। এই যে সরি, আমি ভেবেছিলাম আপনি বোধহয় রিকশাওয়ালা। সরি সরি। এই ম্যাডাম কি হয়েছে? যাবেন না? যাবো তো, কিন্তু আমি তো রিকশাওয়ালাকে খুঁজে পাচ্ছি না। যাবো কি করে বলুন? আরে এটা আপনি কেমন কথা কইতেছেন? আমি তো রিস্কালা, আমার দাদা রিস্কা চালায়, বাবা রিস্কা চালায়, তালই রিস্কা চালায়, ব্যক্তি রিস্কা চালায়, আমার গোষ্ঠী সুদ্ধা রিস্কা চালায়। চলেন চলেন। কি আপনি রিকশাওয়ালা? আচ্ছা যাই হোক, আপনার মতো কি আপনার 14 গোষ্ঠীর লোকও কি এইভাবেই এই গেট আপনি রিকশা চালায়? আরে না পাগল নাকি, আমার মতো গেটআপ নিব কেমনে? আমি তো 3 ক্লাস পাস করছি আর ওরা 10 ক্লাস পাস করছে, ওরা কি আমার মতো গেটআপ নিতে পারবো? আচ্ছা কোথায় যাবে কি সেটা? হ্যাঁ হ্যাঁ যাবো, এই তো সামনেই যাবো, নিয়ে চলুন তাহলে। হ্যাঁ হাত ধরছেন কেন? ও সরি কি অদ্ভুত লোক। সরি সরি। তিন ক্লাস পরে আবার সরি বলে, বাপরে বাপ। এটা দেখছি ডিজিটাল রিকশাওয়ালা। বৈশা থাকতে থাকতে আমার হাতটা একদম লাইগা গেল, অথচ ওর আসার এখনো কোনো খবর নাই। কতক্ষণ এমনি বৈশা থাকা যায়? হ্যাঁ ধ্যাৎ, বিরক্ত লাগতেছে আমার এখন বৈশা থাকতে থাকতে। ও যে কখন আইবো, কইলো রেডি হইয়া চুপচাপ করে তোর বাড়ির সামনে থাকবি, আমি আইসা নিয়ে যাবো।
আচ্ছা, ওর আবার আসতে কোনো অসুবিধা হইল না তো? যাই হয়ে যাক না কেন, আজকে আর একটু যদি দেরি করে না তাহলে আর আমি ওর সাথে যাবো না। এই যে আমি জায়গায় বললাম। রাখেন রাখেন এখানে রাখেন। এতক্ষণে তোর আসার সময় হলো, তাই না? কি করব বল, রিকশা দিয়ে আসতে তো একটু সময় লেগেই যায়। আর আমি না হয় দেরি করেছি, কিন্তু তুই তুই এসব কি ড্রেস পরে আছিস? আমার সাথে বাইরে যাবি না? আমি তো যাওয়ার জন্যই রেডি হয়ে আছি। এই যে আমার জামা দেওস না? ইস, কি জামাটা পরছে, একদম ফকিনির মতো লাগছে। এই জামা পরে তুই আমার সাথে যেতে পারবি না। এক কাজ কর, ঘরে গিয়ে আমার মতো মডার্ন একটা ড্রেস পরে তারপরে আয়। দূরও, আমার এইসব জামা কাপড় একদমই ভালো লাগে না। আমি যেমন আছি অমনই ভালো, আরে বুঝতে চুপ কর পারছো? তো। যাই হোক, আগে এক কাজ কর, 20 টাকা রিকশা ভাড়া দে তো। আসার সময় টাকা আনতে ভুলে গিয়েছি, যা জানি আমি। ঠিক যা আছে, না। যাইতেছি তো। বাবা, মনে হচ্ছে। এই যে 20 টাকা। এই যে আপনার ভাড়া। আরে ভাড়াটা নিন। ভাড়া? হ্যাঁ, ভাড়া নেই, সবার কাছে নেই, কিন্তু আমি চিন্তা ভাবনা করছি আপনার কাছে বলে ভাড়াটা আমি নেব না। কেন? আপনি যদি অন্য কিছু দেন তাহলে আমি নেব, কিন্তু ভাড়া নেব না। আই, অন্য কি দিব? হ্যাঁ, অন্য কিছু বোঝেন না, কোন কাজ আপনাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লাগছে। যুগের আই লাভ ইউ দিতেন, ভালোবাসতেন, ওটা নিতাম। আই, কি সব ফালতু কথা বলছেন? আপনাকে আমি আই লাভ ইউ কেন বলতে যাব? আপনি একজন রিকশাওয়ালা। এই যে ধরুন, আপনার ভাড়াটা নিন। দাঁড়ান, আরে আমি তো আগেই বলছি ভাড়া নেব না আপনার কাছে, আপনি অন্য কিছু দিতে পারেন। এই আমার এই গেটাবে কি আমাকে ফালতু মনে হয়? আপনি কি মনে করেন? দেখুন, ভাড়া যদি নেওয়ার হয় নিন, না হলে এখান থেকে চলে যান। আরে বলছি না ভাড়া নেব না, অন্য কিছু দেন। এই যে আপনি কি তো আসলে এখন এক্সারসাইজ বেশি করতেছেন? আপনি একজন রিকশাওয়ালা, আপনার ভাড়া ছাড়া আর কি দিব? সত্যি তো? আর ওই যে কইছি ভালোবাসা দেন না। আজব করুন, কিসের ভালোবাসা? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই লোকটা না এমনি এমনি যাবে না, একে সত্যি সত্যি ভালোবাসা দিতে হবে। হ্যাঁ, ভালোবাসা? হ্যাঁ, আমি তো ওটাই চাই, আমিও। ভালোবাসা দেন। আমিও হ্যাঁ, দুইজন মিলে এবার সত্যি? ভালোবাসা দিল। ভালোবাসা। এই, এই, ভালোবাসা দিবি না? ভালোবাসা? ভালোবাসা দিবি না? ভালোবাসা? কি করবো, হ্যাঁ? ভালোবাসা দিবি না? ভালোবাসা দিবো এবার। আচ্ছা ঠিক আছে, এটার মজা আমিও দেখাবো। রিকশাওয়ালা আবার বড় বড় কথা কি? আসলে কি জানোস, আজকে তুই যে ওরকম আরে চুপ কর তো, এমনিতেই রিকশাওয়ালা মেজাজটা দিছে গরম করে। আর তুই মেজাজ গরম করিস না, যা গিয়ে এক্ষুনি ড্রেস চেঞ্জ করে তারপরে আসবি, যা। দেখ, তুই অযথা রাগারাগি করলে করতেই পারোস, তাতে আমার কি? হ্যাঁ, আমি এই জামা পরছি, আমি এই জামা পরে বলছি না ড্রেস চেঞ্জ করতে, যা বলতেছি। থুরুক সেরি। কি রিকশাওয়ালা, বাবা রে বাবা, আমারে বলতেছে ভাড়া নিব না ভালোবাসা নিব। ভালোবাসা নিব, তাই না? তোরে ভালোবাসা দিতেছি। আয় তাড়াতাড়ি করিস কিন্তু। একটা লোকজন দেখি না, কত দূর আইলাম। ওটাতে বিজ্ঞান নিমু, দেখি ভিতরে যাই, লোকজন পাই কিনা। ভাই, আল্লাহর রাস্তা দূরে একটা ভিক্ষা দেন ভাই। অসুস্থ মানুষ, কামাই করতে পারি না। দেন না, রাগারাগি করেন না। 2টা টাকাই তো, 2টা টাকা দিলে আপনাকে তেমন ক্ষতি হবো না, কিন্তু আমরা খাইয়া বাঁচতে পারবো। শুনছ আমি বলে রাগারাগি করি? এই ফকির পাশা, আমি তোর রাগারাগি করাম করছো? দেখেন, রাগ করেন না, আমরা গরিব মানুষ, 10 জনের কাছ থেকে চাইয়া খাই। আবারও কই আমি রাগ করি? আমি তো কই আমার রাগ নাই, জীবন আমার রাগ করতে ফকির পাশা, আমার রাগ নাই, আমার রাগ নাই, তারপর তো রাগ করতে। এই মিয়ার আপনি বলতে পারেন জীবন আমি রাগ করছি কারোর সাথে? ফকির পাশা আমি রাগ করি। আর মানে এই কারণে কেউ বলতে পারলো যে আমি জীবনে কারোর সাথে রাগ করছি? আপনি ব্যথা লাগছে কোনো জায়গায়? আসেন আসেন, আপনি রিক্সা চালান। থাক, ওরা মানুষ না, চাচা, ওরা মানুষ না। উঠেন উঠেন, চাচা কই যাবেন? বাবা, আমি কোন হানে যাবো না, তুমি তোমার রিক্সায় উঠাইলা, আমার কাছে টাকা নেই বাবা। ও চাচা, আপনি কান্না করেন না, টাকা লাগবে না, আমি টাকা স্যার আপনি নামাই দিতেছি, চলেন। না বাবা, তুমি রিক্সা চালাও কা, তোমার কামাই নষ্ট হবো, আমার নামতে দাও, আমি
হারিয়ে যেতে পারবো। চাচা আপনি কান্না করেন না, বড় লোকরা আপনাকে মর্যাদা দিতে পারে না, সম্মান করতে চায় না, কিন্তু গরিবরা গরিবই থাকে, আর গরিবরা গরিবদের সম্মান দিতে জানে। চলেন আমি আপনার বাড়িতে নামাই দিয়েছি, 1 টাকাও লাগবো না। আচ্ছা বাবা, যাও। এনেই বাবা, এনেই রাখো। তাড়াতাড়ি আমি নামাই দিচ্ছি। অথই, অথই। কি হইছে আবার কেন টাকা টাকা শুরু করছো হ্যাঁ এত টাকা টাকা কেন করতেছো ম্যাডাম না, এডি আপনার বাবা? কি কথা কন টাকা কিলো বাবা, পরিচয় দিতে লজ্জা লাগে? চুপ করেন। হা 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 এটাই আমার বাবা। আরে শুধু আমি কেন, আমার মতো হাজারো এরকম মেয়ে আছে যারা আমার মতো ফিটফাট করে রাস্তা দিয়ে ঘুরে, তারা পরিচয় দেয় না তার বাবাকে তার মাকে, তার বাড়ি ঘর আছে কিনা। আরে তোমার একটা কথা বলি, তুমি ওই দিন যে অহংকারটা দেখাইলা, এই অহংকারটা তোমার চলে না। আমি আমি কি বড় লোক? আমি তো তোমার বাবার মতো, বাবারই একটা সন্তান। আজকে তুমি ওই দিন যে অহংকার দেখাইলা, এই অহংকার এই দেশে তোমার মানায় না। আমি তো তোমার বলছি, আমার বাবা রিক্সা চালায়, আমার দাদা রিক্সা চালায়, আমার দাদা রিক্সা চালায়। আজকে তোমার বাবা রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে, তার একজনে ধাক্কাটা ফালাই দিছে, আমি আমার রিক্সায় তুলে নিয়ে আইছি। গরিবরা গরিবের মর্যাদা বুঝে, তাই বলতেছি কি, তুমি পরিচয় দিতে লজ্জা পাইছো, আমার প্রতি অহংকার দেখাইছো। কিসের লিগে তো অহংকার তোমার? হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো। ও ভুলে গেছে ওর শিকড়ের কথা। ও জানে না জোর বাবা একজন ভিক্ষুক, ভিক্ষা করে সংসার চালায়। আমার কোনো ছেলে নাই, তাই চাইছিলাম আমি ভিক্ষা করে যত কষ্ট করেই হোক ওরা মানুষের মতো মানুষ করতে, লেখাপড়া শিখাইয়া যেন একটা ভালো চাকরি পায়। না, ও তা করে না। ও রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, ফ্যাশন ঘুরে বেড়ায়, কিন্তু বুঝে না একটা বুড়া বাপ, তার যে কত কষ্ট। সে ভিক্ষা করে মানুষের লাথি ঝাঁটা খাইয়া সে কামাই করে ঘরে নিয়ে আসে। মেয়ে তা বুঝতে চায় না, বুঝতে চায় না। কিন্তু তুই তুই বাইরে যা, যতই ফুটানি করস, এলাকার মানুষ তো জানে যে তুই ফকিরের মেয়ে, তুই কোনো কোটিপতির মেয়ে না। থাক চাচা, আপনার কান্না করেন না। হ, তোমার বাবা তো ঠিকই বলছে, তুমি আমার লেখাপড়া করো, লেখাপড়া করে অনেক যোগ্যতা অর্জন করো, চাকরি বাকরি করো, তারপর না হয় ভালো পোশাক আশাক করে বাইরে বাড়াবা, তখন তো মানুষের নিন্দা বলতে পারবো না, কথা বলতে পারবো না। হ্যাঁ আপনি একদম ঠিক কথা কইছেন। হ্যাঁ আসলে আমার বাবা যে একজন ফকির সেইটা আমি ভুলাই গেছিলাম। সেই সব ভুলা গিয়া আমি আমার বাবারে সব সময় চাপে রাখতাম যে আমার টাকা পয়সা দাও, দামি দামি পোশাক দাও, এইটা দাও সেইটা দাও। আর সেইগুলা নিয়ে আমি ফুটানি করে রাস্তা দিয়ে ঘুরতাম, সবাইকে কইতাম যে আমি ম্যাডাম, সবার সাথে ভাব দিয়ে চলতাম, অহংকার করতাম। আসলে আমারই ভুল ছিল। বাবা তুমি আমারে মাফ করে দাও। আজকে থেকে এটা আমি সব সময় মনে রাখবো যে আমার বাবা একজন ফকির আর আমি একজন ফকিরের মেয়ে। ফকিরের মেয়ে হয়ে এত ম্যাডামগিরি করা ঠিক না। তুমি আমারে মাফ করে দাও বাবা। আরেকটা কথা বাবা, কালকে থেকে আমি নতুন করে আবার পড়াশোনা শুরু করবো, আমি আবার কলেজে যাবো। কলেজে যাবার সেটা ঠিক আছে, কিন্তু সকালবেলা আমি রিক্সা নিয়ে আসুন, তুমি রিক্সায় চলে যাবা, আবার তোমার দুপুরে নামাই দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে।